রূপের রাজা বটে তুমি, তাহার একে রেণ আমি। রূপের রাজা বটে তুমি, তাহার একে রেণ আমি। আমি তুমি, তুমি আমি করো বলো, আমি তুমি, তুমি আমি আমার গৌসে মাঝে ভান্ডার। মাওলা হুজুর কেবলা আলম ব্যাপার নিয়ে যা বলেছে তাও আপনারা শুনেছেন। সন্তুষ্ট থাকে সে ফরিয়াদ দেখে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিদানে তুমি বিনে দুহাই দিন পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বআলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর চন্দ্র বার্ষিকী ফাতেহা উদযাপন উপলক্ষে প্রথম আজিমুসান মাইজ ভান্ডারী সম্মেলন 2025 মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ হারোয়ালছড়ি 6 নম্বর শাখার আয়োজনে মাইজ ভান্ডারী গবেষক ও লেখক মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজ ভান্ডারীর সভাপতিত্বে মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ হারোয়ালছড়ি 6 নম্বর শাখার সভাপতি আব্দুস সবুরের উদ্বোধনের মধ্য দিয়ে অত্র কমিটির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সাকিব, হারোয়ালছড়ি 6 নম্বর শাখার সিনিয়র সদস্য এনামুল হক ও নেওয়াজ শাহরিয়ার আসিফের যৌথ সঞ্চালনায় ডাক্তার শাহাবুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ফটিকছড়ি উপজেলার ভূতপুর থানাধীন হারোয়ালছড়ির কামালবাজারের পাশে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গমদন্ডি দরবার শরীফের নায়েবে সাজদাদান সিং সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবু তাহের আল মাইজ ভান্ডারী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হাসান, শাহজাদা আনোয়ার শাহ। বিশেষ অতিথি ছিলেন মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটির বাংলাদেশ জোনের সাংগঠনিক সমন্বয়ক শহীদুল্লাহ, মাস্টার আহমদ হোসেন, মাহাবুল আলম সওদাগর। মাইজ ভান্ডারী জিকিরে ছেমা পরিচালনা করেন মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ হারোয়ালছড়ি 6 নম্বর শাখার সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম। এই সময়ে এতে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধি সহ অসংখ্য আশেকানে মোস্তফা ও আশেকানে গাউসুল আজম মাইজ ভান্ডারী, আশেকানে হক ভান্ডারী বৃন্দ। খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন তার নূরানি জবানে বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি। দরকার হলে ঘর ছাড়বা, দরকার হলে বাড়ি ছাড়বা, দরকার হলে সন্তান ত্যাগ করবা, দরকার হলে এলাকা ত্যাগ করবা, দরকার হলে তোমার সন্তান কুরবানি করে দিবা, কিন্তু খবরদার এই দুইটা জিনিস কখনো তোমরা ত্যাগ করবা না। দুইটা জিনিস থেকে দূরে থাকবা না, দুইটা জিনিসকে বড় ভাববা না, দুইটা জিনিসকে কখনো শত্রু মনে করবা না। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কোন জিনিস? আমার কামলিওয়ালা নবী, দয়াল নবী এক নাম্বার বললেন কিতাবুল্লাহ। ওই দুই জিনিসের এক জিনিসের নাম হলো আল্লাহর কোরআন। কার কোরআন? এবং তরিকতের আদর্শ জনাব শাহেদ আলী চৌধুরী মহোদয় উপস্থিত আছেন। পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য, মাইজ ভান্ডারী গবেষক, মরমির সুফিজমের একজন কান্ডারি সাহিত্যিক এবং চোখের মওলা মন্দিরের প্রতিষ্ঠাতা আমার স্নেহভাজন বাগিনা জনাব শাহেদ আলী চৌধুরী সাহেব, জানাতে যাচ্ছি একজন মানুষের, মুমিনের, একজন ভালো মানুষের পরিচয় কি? তাসদিক বিল জানান, তিনি মনের বিশ্বাস, যে বিশ্বাস তিনি অন্তরে ধারণ করেন। ইকরার বিল লিসান,
তিনি সেটাই মুখে প্রকাশ করেন, অন্তরে যেটা ধারণ করেন সেটাই প্রকাশ করেন। আমল বিন আরকান, সেটা তিনি কাজে প্রমাণ করে দেন। যিনি অন্তরে ধারণ করেন, কথায় বলেন এবং কাজে প্রমাণ দিয়ে দেন, তিনি হচ্ছেন প্রকৃত মুমিন। মুমিনের মধ্যে তিনটা স্তর আছে, তাকওয়া আদনা, তাকওয়া আছে, তাকওয়া আলা। তাকওয়া আলা থেকে আল্লাহর সম্পর্ক, এখানে অনেক ভাগ আছে। এই যে ওলায়েতের কথা বলা হয়েছে, বেলায়েত ঈমান, বেলায়েত ইহসান, আপনাদেরকে একটা অপূর্ব এটা নিয়ামত আপনাদের জন্য এনেছে বেলায়েত মুতলাকা শরীফ। আমি এখানে দেখলাম যদি আরো শিক্ষিত কেউ থাকে, যদি মাইজ ভান্ডারী বিশ্বাসী থাকে, তার মাধ্যমে এগুলো, তা আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আপনাদের মধ্যে যারা আছে, আমি আমার মাওলার তরফ থেকে সর্বোত্তম সহযোগিতা করব জ্ঞান চর্চা করলে। যারা জ্ঞান চর্চা করবে তাদের যে কোনো অবস্থায় যদি কোনো অসুবিধা করে, আমার মালিক, আমার বিশ্বাস আমাকে সেটা দিয়েছেন। আমি আমার মালিকের তরফ থেকে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, যেটা আমার অন্তরের শুকরিয়া, ইনশাআল্লাহ সে যে খেয়ে হোক, যে ধরনের কিছু আসবে আসুক, আমার জবাব লাগতে পারবে না। সুতরাং আমি আমার বক্তব্য বেশিক্ষণ করবো না। আমি মুর্শিদের কথা বলি, সূরা, এই কথাটা বলে যাচ্ছি, সূরা কাফের 17 নম্বর আয়াত। সূরা কাফের 17 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আমার বক্তব্য শেষ করব। যালিকা মিন আয়াতিল্লাহি, আপনারা খেয়াল রাখবেন, সূরা কাফের 17 নম্বর আয়াত। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুরশিদ। সূরা কাফের 17। মুরশিদ কোরআন আছে কিনা? ফার্সিতে বলা হয় ফির, আমরা বাংলাতে বলি